স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল। স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল। স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। সাবধানে সবাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আস্তে মিনিদি, মিনি দৌড়িও না, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বনু মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু বন্ধে বিভুল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল। স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। শোনো আমার কথাটা শোনো। আচ্ছা আমি যদি তোমাকে শাড়ি পরাতাম তোমার তো হাঁটা চলা করতে অসুবিধে হতো, তুমি যদি পরে যেতে তখন তো তোমারই লাগতো বলো, সেই জন্যই তো শাড়ি পরাইনি। ফুলঝুরি তো শাড়ি পরেছে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। মামগো মাগো, হ্যাঁ তোমাকে এতেই খুব সুন্দর লাগছে। খুব সুন্দর দেখাচ্ছে তোমার, এই যে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে ছোটন, আমার খুব ভালো লাগছে। আমাদের মিনিদি কিন্তু গান বাজনা খুব ভালোবাসে, বললে হবে। যা বলেছিস কাবুল, আর জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, কি কি ভালো লাগছে, মনটাই ভালো হয়ে গেল এখানে এসে। আসুন আসুন আসুন, এখানে আপনাদের বসার ব্যবস্থা আছে। বলছি দাদা, আমাদের বাড়ির লোকজন আমাদের সাথে এসেছে, তাদের যদি একটা বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এরপরেই কিন্তু প্রভাত ফেরি, আমি কিন্তু ওটা আপনাদের জন্য বাকি রেখেছি। আপনাদের দুজনকেই কিন্তু এই প্রভাত ফেরিতে অংশ নিতে হবে। হ্যাঁ, তাহলে এই এলাকার যে বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু খুব উৎসাহ পাবে। হ্যাঁ না না ঠিক আছে, আপনাদের এখানে যখন এসেই পড়েছি আপনারা যেমন বলবেন তেমনই হবে। এমা না না, অনেক ধন্যবাদ আপনাদের। আরে বাবা ধন্যবাদের কি আছে, আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। বলছি দাদা একটু যদি ওনাদের বসার ব্যবস্থাটা করে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, একটুখানি বলছি আপনারা আসুন, ওইখানে আপনাদের বসার ব্যবস্থা আছে। ঠিক আছে, আমাদের নিয়ে তো ব্যস্ত হতে হবে না না, তা বললে কি করা হয়, আপনারা আমাদের গায়কদের সাথে এসেছেন, আপনারা বিশেষ অতিথি, আপনাদের বসার ব্যবস্থা ওইখানে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি দাদা আপনাকে আর ব্যস্ত হতে হবে না, আপনি নিজের কাছে যান, যখন গান শুরু হবে আমরা ঠিক ওদিকে চলে যাব। ঠিক আছে, তাহলে বরঞ্চ আপনারা বসুন, আমি বরঞ্চ ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি এখানে বসবো না, না এখানে বসবো না, আমি ফুলঝুরির কাছে বসবো। ফুলঝুরি
মিনিদি দুষ্টুমি করে না, আমাদের সাথে বসবে চলো। বলছি ফুলঝুরি, খুব ভালো লাগছে এখানে এসে, বুঝলি? চড়ুই দিদি তুমি যে এসেছো আমাদেরও খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, মুডটাও ভালো হয়ে গেল। তোরা এলি বলেই তো আমরাও আসতে পারলাম। চড়ুই দিদি এখানে আসো না, আসো না, আসো না, আসো না। কি হলো, চলে এলে যে? তোমার এত বেশি কথা বলার কি আছে? হ্যাঁ আরে বাবা, একটা মানুষ আমার সাথে কথা বলছে, আমি উত্তর দেব না? আর শোনো, চড়ুই দিদি কিন্তু আর আগের মতো নেই। তাই না? শোনো, এত সহজে মানুষকে বিশ্বাস করো না ফুলঝুরি, আমি তোমাকে আবার বলছি। আমি তোমাকে বলছি লালন, এই মানুষটা মন থেকে বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে যে, হ্যাঁ কি বুঝতে পেরেছে সেটাই জানতে চাইছি, বলো। জানি না। ও বুঝেছে যে এই লালন বলে ছেলেটা এই ফুলঝুরি বলে মেয়েটা ছাড়া আর চলবে না, তাই তো? বলো বলো, কি বলছিলে বলো, সোনা দিদিকে বলো। বলো মিনি দিদি, আমি ওকে বলছিলাম যে এই ফুলঝুরি বলে মেয়েটার এই লালন বলে ছেলেটা ছাড়া আর চলবে না। ঠিক বলেছি কিনা বলো? একদম ঠিক কথা বলেছিস, ঠিক কথা বলেছিস লালন। তোর কোনোদিন লালনকে ছাড়া চলবে না, বুঝতে পেরেছিস তো? দেখো, ঠিক উল্টোটা বললো। তুমি তোমার লালনকে বলো, হ্যাঁ এই ফুলঝুরি ছাড়া লালনের চলবে না। ও বাবা গো, দেখেছো দেখেছো লালন, বেশি দাঁত হয়েছে। কি বলছে দেখতে পাচ্ছ? বলছে ওকে ছাড়া নাকি তোমার চলবে না। বেশি কথা বলছি, বেশি দাঁত হয়েছে একেবারে। এগুলো কি সুন্দর রে, কি সুন্দর। একটা কথা না বলে পারছি না, তোমার এই সিঁথির সিঁদুরটা কিন্তু রোজই একটু একটু করে কমছে। আচ্ছা, দুদিন বাদে আমার বিয়ে, বলো তো কি করবো? হ্যাঁ, দগদগে সিঁদুর পরে ঘুরে বেড়াবো, তারপর বিয়ের পর কি হবে? তাই অল্প করে ছোঁয়া রেখেছি। জানো তো, এই চিহ্নটুকু দেখলেও আমার মন ভরে যায়। আমি কিন্তু রোজ লুকিয়ে লুকিয়ে, যতটাই আবছা হোক না কেন, তোমার স্মৃতির দিকে তাকিয়ে খুঁজি এই সিঁদুরটা। সত্যি কথা বলছি। ভালো, সেটা আমি বুঝেছি। আসলে কি বলতো, দিদাই আমাকে বললো যে দুদিন বাদে বিয়ে, তুই এখনই দগদগে সিঁদুর পরে ঘুরে বেড়াবি। তাই আমিও ভাবলাম যে স্মৃতির ভাজে সিঁদুরটা পরি, কেউ দেখতেও পেলো না, আমার সিঁদুর পরাও হলো। বুঝেছো? আমি কিন্তু দেখে ফেলেছি। তোমার মতো করে তো কেউ আমার স্মৃতিতে সিঁদুর খুঁজবে না, তাই তুমি শুধু দেখতে পেয়েছো। কেন দেখবো না বলো? এই সিঁদুরটাই তো আমার জোর, আর এই সিঁদুর পরা মেয়েটা আমার সব। এই অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আমরা যাদের জন্য অপেক্ষা করছি সকাল থেকে, সেই লালন আর ফুলঝুরি, ওরা আমাদের এখানে পৌঁছে গেছে। আচ্ছা, আমরা সবাই অবশ্যই অত্যন্ত খুশি, কারণ ওদের জন্যই আমরা অপেক্ষা করছি সকাল থেকে। এত দূর থেকে, কলকাতা শহর থেকে এখানে আমাদের এই অনুষ্ঠান মাঠে লালন আর ফুলঝুরি পৌঁছে গেছে, এটা আমাদের কাছে অবশ্যই আনন্দের। আর লালন ফুলঝুরির সঙ্গে যারা আরও সমস্ত অতিথিরা যারা এসেছেন, তাদের সবাইকে আমরা আমাদের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই রঙের উৎসবের রঙিন শুভেচ্ছা জানাই প্রত্যেককে।